আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান, কোলোরেক্টাল সার্জন। আজকে ৩০-৩২ বছর ধরে আপনাদের সেবা করে যাচ্ছি সার্জারিতে আমি, এবং গত ৫-৬ বছর ধরে আমি ডেডিকেটেড লেজার সার্জারি করে যাচ্ছি পাইপথের অ্যানোরেক্টাল প্রক্টোলজি। লেজার সার্জারিতে সারা পৃথিবীর মধ্যে সর্বাধিক অপারেশন করা সার্জনদের মধ্যে আমি একজন, এবং আমার সাকসেস রেটও পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। আমাদের এই সমস্ত বিষয় ডকুমেন্ট করা আছে, অর্থাৎ তথ্যগুলো আমাদের রেজিস্ট্রি করা আছে। কম্পিটেন্ট অথরিটি এগুলা যাচাইও করতে পারেন, কারণ আমরা সারা পৃথিবীতে লেজার সার্জারিতে আসলে খুব বেশি সাকসেস রেট নাই, কিন্তু আমি এই লেজার সার্জারি অর্থাৎ পাইপথের লেজার সার্জারি অর্থাৎ পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, পাইলোনেরাল সাইনাস, এই কয়টা রোগের গত ৫-৬ বছরে হাজার হাজার রোগীর অপারেশন করেছে, এবং তাদের প্রায় সবাই অর্থাৎ 99%-এরও বেশি রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। ওদের এখনো পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। তেমনই একজন বিশিষ্ট রোগী জনাব নূর নবী, উনি মালয়েশিয়া প্রবাসী, না? মালয়েশিয়া প্রবাসী। ওনার চিকিৎসা আমরা করেছি। আজকে ওনার কথা শুনবো যে কি অপারেশন হয়েছে, কি হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখন ভালো আছি। ভেরি গুড। আচ্ছা, আপনার এই সমস্যাটা কি হয়েছিল একটু বলেন তো দেখি। আসলে প্রায় এটা 1 বছর যাবত। জি। গত বছর এপ্রিল মনে হয়, তখন তো আপনি মালয়েশিয়াতে ছিলেন। আমি মালয়েশিয়াতে ছিলাম। জি জি জি। হঠাৎ করে ওই ব্যথা শুরু হয়। আচ্ছা, পাইপথে ওটা ব্যথা শুরু হয়। ব্যথা শুরু হওয়ার পরে আমি সাধারণ মালয়েশিয়াতে, বলেন। পাইপথে যখন ব্যথা শুরু হয় তখন আমি ওখানে 2-3টা ডাক্তার দেখাই বিভিন্ন ক্লিনিকে, কিন্তু এরা আমার রোগটা ধরতে পারে না। পরে যখন ব্যথাটা আমার প্রচুর বেড়ে যায়, আমি পাইপথটা অনেকটা অন্ধকোষগুলা ফুলে যায়, অন্ডকোষ সহ ফুলে যায়। আচ্ছা আচ্ছা। তখন আমি মালয়েশিয়া একটা সুঙ্গাই ব্লু হসপিটাল আছে কোয়ালালামপুরে, আমি ওখানে দেখাই। বড় হাসপাতাল, মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল। আচ্ছা আচ্ছা। ডাক্তার দেখানোর সাথে সাথে ওনারা আমার পরিস্থিতি দেখি, সাথে সাথে ওনারা আমার অ্যাডমিট করে। আচ্ছা। দিনে রাত্রে আমার অপারেশন করেছিল। আচ্ছা, ভর্তি হওয়ার রাত্রে আপনার অপারেশন করা। আচ্ছা, এটা মালয়েশিয়ার সবচেয়ে বড় একটা হসপিটাল। যারা হয়তো এই ভিডিও গুলো দেখতেছে, তারা যারা মালয়েশিয়া থাকে হয়তো তারা চিনবে। জি জি জি। আচ্ছা, কি নাম বললেন? সুঙ্গাই ব্লু হসপিটাল। আচ্ছা। দিনে রাত্রে আমার অপারেশন করলো। তো অপারেশন ওটা কাটছে প্রায় আমার এখানে 60-62টার মতো সেলাই হয়েছে। অনেক বড় কাটা, অনেক বড় কাটা। আচ্ছা। শুধু ওই কাটাটা বড় কথা না, এটা হচ্ছে আমার ওই প্রায় 1-1.5 মাস হসপিটালে ছিলাম। প্রতিদিন গরম পানিতে বসা, ড্রেসিং করা। আচ্ছা, মানে এটা ওই হাসপাতালে 1.5 মাসের মতো ছিলাম। আচ্ছা আচ্ছা। তো প্রতিদিন ড্রেসিং করতো, এবং এটা তো প্রচন্ড ব্যথা, যেটা ড্রেসিং করলে তো প্রচন্ড না করুক, এই রোগটা কারো না দুক, আমরা করি। আচ্ছা। কারণ এটার যে ভুক্তভোগী সে জানে জি কি পরিমাণ যে ব্যথা অনুভব হয়, কষ্ট পাচ্ছেন। 1.5 মাস তো বিশাল সময়। এরপরে আমি ওই গেছিলাম সৌদিতে। অপারেশনের পরে আমি একটু সুস্থ হওয়ার পর আমি সৌদি আরব গেছি। সৌদি আরব যাওয়ার পরে ওই দেখি ওই আবার ব্লাড পুস বাইরতেছে। আচ্ছা। তখন আমি আবার বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। মাত্র অপারেশন করছে, মাসখানেক হয়েছে, মাসের মতো। 1.5 মাস পর সৌদি আরব যাওয়ার পর ওটা একটা পয়েন্ট দিয়ে আপনার পুস পানি বের হয়। জি। তখন আবার সৌদি আরব থেকে আমি মালয়েশিয়া ব্যাক করি। আচ্ছা। আবার সেম হসপিটালে যাই। জি। ওনাদেরকে দেখানোর পরে ওনারা বললে আবার অপারেশন করতে হবে। আচ্ছা। এবার আমি আবার ওখানে আমার বিজনেস আছে, এত লং টাইম হসপিটালে থাকা আসলে তো ডিফিকাল্ট, ব্যবসা বাণিজ্য আছে। পরে আমি ওই বাংলাদেশে আসি। তখন আপনার নামটা আমি পাইনি। আচ্ছা। বাংলাদেশে আসার পরে আমি ওই চট্টগ্রামে একটা হসপিটাল ছিল, ম্যাক্স হসপিটাল। আচ্ছা। ওখানে একটা ডাক্তার দেখাচ্ছেন, নাম হচ্ছে শিবশঙ্কর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একজন সিনিয়র ডক্টর শিবশঙ্কর সাথে দেখাই। দেখানোর পরে উনি আমার দেখে বিভিন্ন রিপোর্ট ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, অনেকগুলো টেস্ট করলো, এক্সরে রিপোর্ট সব দেখে উনি আমাদের ওই ফাইলের উপরে লিখে দিল নো গ্যারান্টি। আচ্ছা। এবং আগের মতো সেম অপারেশন করতেছে। আচ্ছা, মানে কেটে অপারেশন করবেন, কিন্তু কোনো নিশ্চয়তা নেই। পরে আমি আবার বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। এর ফাঁকে আমি আবার প্ল্যানিং করছি যে আমি চেন্নাই যাব। আচ্ছা। ইন্ডিয়া।
পরে আমার একটা কাজের জরুরি দরকার ছিল, আমি আবার মালয়েশিয়াতে চলে যাই। ওখানে যাওয়ার পরে আমার এক ওয়ার্কার, আচ্ছা সে আপনাকে চিনে, আচ্ছা সে মনে হয় আগে এখানে করা ছিল, বললো বস আপনি আপনার একটা ডাক্তার ঠিকানা দিই হুম ঢাকাতে, হুম আপনি ওনাকে দেখান। আচ্ছা তা আমি বললো দেখো আমি মালয়েশিয়া দেখাইছি, বিভিন্ন ডাক্তার এসে, তুমি আবার কোন ডাক্তার দেখাইতেছো, মনে হয় কিনা। বললো আপনি যান, আমার বাড়ির পাশে ওর ভাই সম্ভবত আচ্ছা আপনার কাছে চিকিৎসা নিচ্ছে। আচ্ছা আচ্ছা বললো ওনার ইউটিউবে ভিডিও আছে, আপনি দেখতে পারেন। আচ্ছা পরে ওই আপনার নামটা দিয়ে আমি ইউটিউবে চার্জ করে তো বিভিন্ন ভিডিও দেখি। তখন আমার ভিডিও দেখার পরে অনেকটা আমার কনফিডেন্স আসে। এরপরে আমি আবার বাংলাদেশে আসি। তো ফেব্রুয়ারি 19 তারিখে 2024-এ 19 তারিখে আমি বাংলাদেশে আসি। এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট সরাসরি আমি এখানে এখানে আসি। আসছিলেন, আচ্ছা হ্যাঁ এখানে আসি, জি আসার পরে আপনাকে দেখেন তো আপনি, সত্যি কথা বলতে আপনি অনেক এক্সপিরিয়েন্স, দেখা মাত্র আপনি বলে ফেললেন যে এটা একটা জটিল পিস্তল। পরে দিয়ে ওই দিনে আপনি বললেন অপারেশন করতে, তো 20 তারিখে অপারেশনটা করেন আপনি। আচ্ছা যাই হোক, আমি আবার দেখি আপনি আমাকে দেখিয়েছেন 20 ফেব্রুয়ারি, এখানে দেখা যাচ্ছে। ওদিনও আচ্ছা আপনার যেটা ছিল এটা একটা জটিল ফিস্টুলা, মানে আপনার ফিস্টুলাটা এখানে ছবিতে আমি ছবি এঁকেছি, এই আপনার পায়ুপথ থেকে শুরু করে এটা একদম স্ক্রোটাম পার হয়ে আপনার উপর যে দিয়ে চলে যায়। প্রস্রাবের যে নালীটা আছে, ওই নালীর একদম পেনিসের প্রান্ত পর্যন্ত চলে গিয়েছিল, অনেক লম্বা একটা ফিস্টুলা। হ্যাঁ। মাঝখানে একটা ছিদ্র ছিল যেটা দিয়ে পুঁজ বের হতো। এটা প্রায় আপনার ধরেন 5-6 সেন্টিমিটার লম্বা, অনেক লম্বা একটা ফিস্টুলা, স্বাভাবিকভাবে মানে একেবারে প্রস্রাবের নালী পর্যন্ত ইনভলভ করা একটা ফিস্টুলা। স্বাভাবিকভাবে এটা যেই পদ্ধতিতে প্রচলিত পদ্ধতি, অর্থাৎ কেটে ভালো করা, এটা বলতে গেলে অসম্ভব। কারণ মালয়েশিয়ার মতো বড় ভালো জায়গায় যেটা আপনার একটা সাকসেস হয় না, অন্য জায়গাতেও সাকসেস হওয়া রিয়েলি ডিফিকাল্ট। তো আমরা তো সেভাবে করি না, আমরা লেজার দিয়ে করি। তো লেজার দিয়ে আপনার অপারেশন করলাম 20 তারিখ। আচ্ছা আমরা কি কাটাছিড়া করেছি কিছু আপনার? না, আপনার এখানে কোনো কাটা, আপনার কি কয় মাস ড্রেসিং করতে হয়েছে আমার এখানে? একদিনও ড্রেসিং করতে হয়নি। আচ্ছা আপনার কোনো ড্রেসিং করতে হয়নি, আপনার অপারেশন করছেন যেরকম ছিল ওই জায়গায় ওরকমই ছিল, কোনো কাটা সেলাই কোনো কিছু আপনি পারেন, কিছু পারেন নাই, শুধু আপনি ওষুধপত্র খেয়েছেন আর কিছু মলম টলম দিয়েছে, এগুলো দিয়েছে। দেওয়ার পর আস্তে আস্তে কি হলো দেখলেন যে আস্তে আস্তে শুকিয়ে গেছে, আস্তে আস্তে শুকিয়ে গেছে। তো এখন আপনি আজকে আসছেন, আজকে হচ্ছে এপ্রিলের 25 তারিখ, আপনি কি পুরো সুস্থ তো নাকি? আমি আলহামদুলিল্লাহ এখন আমি পুরোপুরি দেখলাম যে আপনার ওখানে তো কোনো ক্ষত, কোনো কিছু, কোনো ছিদ্র বা কিছুই নেই, কোনো ফুলা, কোনো কিছু নেই, একদম স্বাভাবিক। একটু একটু বললেন যে পায়ের পথে একটু চুলকানি আছে, একটু চুলকানি আছে, এটা অন্য কারণে, কিন্তু ওনার এখন পুরোপুরি সুস্থ, একেবারে বিশাল এক ফিস্টুলা। এবং ওনার কোন রকম ড্রেসিং, যেটা মালয়েশিয়ার মতো জায়গায় 1.5 মাস ড্রেসিং করেছেন, ভালো হন না, এখানে কোনো ড্রেসিং বা কোনো সেলাই কত গরম পানিতে বসা কিচ্ছু করতে হয় না ওনাকে, উনি পুরোপুরি ভালো হয়ে গেছেন। এটাই হচ্ছে লেজার সার্জারির ম্যাজিক, যেগুলা নর্মাল কনভেনশনাল পদ্ধতিতে ফিস্টুলার অপারেশন আসলে খুব পেইনফুল, খুবই কষ্টকর রোগীদের জন্য, কিন্তু আমাদের লেজার পদ্ধতিতে একেবারেই কোনো রকম কষ্ট নাই, কাটাছিড়া নেই। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে সবাই করে না কেন? আসলে এটা টেকনিক্যালি এত হাই যে এটা সারা পৃথিবীতেই, সে মালয়েশিয়াতেও সম্ভবত 2-1 জন ডাক্তার আছে কিনা সন্দেহ যিনি লেজার দিয়ে করেন, সারা পৃথিবীতেই লিমিটেড ডক্টর এই লেজার সার্জারিটা আসলে করেন। কারণ সাকসেস যদি করতে না পারেন, রোগী যদি ভালো করতে না পারেন, তাহলে তিনি সেটা করবেন কেন? করবেন না, কারণ বদনাম তো কেউ নিতে চায় না। ব্যথা মুক্ত, কাটাছিড়া ছাড়া, তারপর হচ্ছে কোনো ড্রেসিং বা কোনো গরম পানিতে বসা, এগুলো ছাড়াই আমার এখানে এরকম জটিল ফিস্টুলাগুলো, যেগুলা বিভিন্ন দেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইংল্যান্ড, আমেরিকা, ইন্ডিয়াতে ফেল করেছে, বাংলাদেশে তো আছেই, আমার এখানে ভালো হয়েছে। এটাই আমার ক্রেডিট যে আমি এই রুগীদের কষ্টটা লাঘব করতে পারছি এবং কোনো রকম ফার্দার কষ্ট না দিয়ে। এটা হচ্ছে বড় জিনিস, যে অনেকে ভালো করছেন কিন্তু অনেক রুগী কষ্ট পেয়ে তারপর ভালো হচ্ছে, কিন্তু আমার এখানে কোনো রকম কষ্ট নেই, কোনো ক্ষত সেলাই এগুলো কিছু নেই, লেজার দিয়ে পুরোপুরি ভালো হয়ে যাচ্ছেন। এবং নূর নবী সাহেব, আপনি যে এত জটিল ফিস্টুলা থেকে ভালো হয়েছেন, এটাও আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, কারণ আমি অনেক কষ্ট করছি, সত্যি কথা। জি, বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন ঝামেলা পড়ছি, হসপিটালে ছিলাম,
তো আপনার উসিলাই আল্লাহ ভালো করার মালিক। জি। যাক আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ। স্বাভাবিক আপনার মতো সারা বাংলাদেশ এবং পৃথিবীতে যারা আছেন বিদেশে প্রবাসী বা অন্য, তারা যদি আমাদের এখানে আসেন ইনশাল্লাহ একই রকম সার্ভিস পাবেন। ধন্যবাদ অন্য বিষয়ে আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।